হাই স্টুডেন্টরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজ আমি তোমাদের যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা হলো ক্লাস 8-এ যারা এনএমএস দেবো ভাবছো, নয়, যারা দেবে তাদের জন্য ক্লাসটি। তো আমি তোমাদের প্রত্যেকটা ক্লাস টপিক ওয়াইজ পড়াবো, স্টেপ বাই স্টেপ। তোমাদের প্রথমেই জানতে হবে এনএমএমএসটা কেমন ভাবে করবে। এনএমএমএসটা এমন কিছু কঠিন নয়। এনএমএমএসটা তোমরা ক্লাস 8-এ যে সিলেবাসটা পড়ছো, যে বইটা পড়ছো, ওইটা যদি একটু নিখুঁতভাবে পড়ো বা একটু যদি মানে লাইন বাই লাইন ধরে পড়ো টেক্সট বইটা, তাহলে কিন্তু হয়ে যাবে। তোমাদের দুটি ভাগ, এনএমএমএস এর দুটি ভাগ, একটা হলো ম্যাট আর একটা হলো স্যাট। তোমাদের আগে আমি ম্যাটটা নিয়ে আলোচনা করব। ম্যাট আর স্যাট এই যে দুটি পোরশন না, একই জিনিস, শুধু ম্যাটে তোমার কোশ্চেনগুলো জিজ্ঞেস করার ধরনটা একটু ডিফারেন্স, কিন্তু তোমাকে ওই জিনিসটা জানতে হবে, ওই কোশ্চেনটা জানতে হবে এবং ওইটার জন্য ওইটা অ্যান্সারই জানতে হবে। এখানে শুধু একটু ডিফারেন্স করে এরা জিজ্ঞেস করে। তাহলে ম্যাট আর স্যাট তোমাদের দুটো জানতে হবে। আজকে তোমাদের যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করবো ম্যাটটা নিয়ে। দেখো, ম্যাট আর স্যাট তোমাদের যদি আজকে আমি তোমাদের ম্যাথের যে বিভিন্ন টাইপের যে কোশ্চেনগুলো আছে, ধরো তোমাদের যেমন ধরো তোমাকে ম্যাথে জানতে গেলে তোমাকে কিন্তু প্রথমেই যেমন ধরো পরিমাণ আর একক, তোমাকে ভৌতবিজ্ঞান বা ফিজিক্যাল পার্টটা যেটা আছে বিজ্ঞানের, সেখানে তোমাকে কিন্তু যদি বলা হয় ধরো তরল লিটার ওজন কি, তার মানে কি তোমাকে জানতে হবে যে তরলের একক লিটার, ওজনের একক গ্রাম। তারপরে তুমি ধরো মানে জিওগ্রাফি জিনিস, যদি বলা হয় বৃষ্টিপাত মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, রেন গেজ। এবং তোমাকে রিক্টার স্কেলের সাহায্যে কি মাপা হয়, ভূমিকম্পের তীব্রতা। মানে তোমাকে দুটি জিনিসই কিন্তু জানতে হবে। এবারে এইখানে তোমার এই ম্যাথ টাইপের কোশ্চেনটা জিজ্ঞেস করতে পারে। আবার সেটে যখন যাবে সেই কোশ্চেনটা একদম ডাইরেক্ট কয়েকটা অপশন দিয়ে দেবে, সেই অপশনে তোমাকে টিক করতে হবে। তাই কোশ্চেনটা তোমাকে বিভিন্ন ভাবে দেবে। সেটার কোশ্চেন, ম্যাথের কোশ্চেনটা একটা জিজ্ঞেস করো টাইপটা আলাদা। তোমাদের ওই টাইপ নেই, আমি পরপর স্টেপ বাই স্টেপ, তোমরা শুধু আমার সঙ্গে থাকো, আমি তোমাদের পরপর স্টেপ বাই স্টেপ করিয়ে দেবো। আজকে ম্যাথে যেটা সবথেকে ফার্স্ট মানে প্রথম তোমাদের সঙ্গে আলোচনা করবো সেটা হলো কোডিং। কোডিং মানে ইংলিশের কোডিং যেটা আছে, তোমাদের প্রথমেই ইংলিশের কোডিংটা কিন্তু খুব সহজ জিনিস। কোডিং এর দুটি পার্ট। প্রথম পার্টটা হলো তোমাকে যেটা দেবে সেটা হলো তোমাকে যে প্রথম অপশনটা দিয়ে দেবে, সেখান থেকে তোমাকে কিন্তু দেখে নিতে হবে দ্বিতীয় অপশনটা কি চাই। ওরা প্রথম একটা জিনিস দিয়ে দেবে, তারপর দ্বিতীয় জিনিসটা কিন্তু করতে হবে। তাহলে দেখো কি করবে, প্রথমে যে কোডিং করার টাইমে তোমরা এক কাজ করবে, এরকম টাইপের চার পাঁচটা কোশ্চেন কিন্তু থেকেই থাকে। তো তোমরা প্রথমে এবিসিডি গুলো এরকম ভাবে লিখে নেবে। এবিসিডি গুলো এরকম ভাবে লিখে নিলে তোমাদের কিন্তু প্রচুর সুবিধা হবে। তো এবার তোমাদের তো একটা সাপোজ একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদের দেখবে ওই এনএমএস বইটাতে পার্ট এ, পার্ট বি, পার্ট সি, টাইপ এ, টাইপ বি, টাইপ সি দেওয়া আছে। তোমরা পরপর প্র্যাকটিস করবে, কিন্তু প্র্যাকটিস করার আগে তোমাদের আমি টেকনিকটা শিখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা প্র্যাকটিস করবে। ধরো সাপোজ এখানে যদি একটা জিনিস ধরো দিয়ে দিল যে টি আর ডবল ই, এটাকে কোডিং করে লেখা হয়েছে এস কিউ ডি ডি। এটা যদি লেখা হয় কোডিং করে, তাহলে তোমাকে এইটা কোডিং কি তুমি লিখবে এ জি আর ডবল, ঠিক আছে? তা তোমাদের যখন এইটা দেবে তোমরা এরকম গোল আকারে এবিসিডি গুলো এই করে নেবে। তাহলে দেখো যখন এরকম কঠিন আকারে দিয়ে দেবে, তখন তুমি টি টাকে লিখেছে এস, চলে এসো টি এর জায়গায়, টি টাকে লিখেছে এস, আচ্ছা, আর টাকে লিখেছে কিউ, আর টাকে লিখেছে কিউ, ই টাকে লিখেছে ডি, এটাকে লিখেছে ডি, ইটাকে লিখেছে ডি, এটাকে লিখেছে ডি, ঠিক আছে? তার মানে এই যে এই ডিরেকশনে প্রত্যেকটা জিনিস কিন্তু এক ঘর করে হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজই এক ঘর করে। তোমাদের ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ এই ডিরেকশনটা, এই যে এই দিকে ঘড়ি ঘোরে, মানে এই দিকটা হলো ঘড়ি কাঁটার দিকে ক্লকওয়াইজ, আর ঘড়ি কাঁটার এই দিকটা হলো ঘড়ি কাঁটার বিপরীত। তাহলে দেখো এইখানে কিন্তু এই ঘড়ি কাঁটার বিপরীতে সব পিছিয়ে আসছে এক ঘর করে। তখন তোমাকে যদি অ্যাগ্রি বলে এ জি আর ডবল ই, তো এটা কি কোডিং হবে? তো তুমি এক ঘর করে ঘড়ি কাঁটার বিপরীতে তুমিও ঘুরবে। এর জন্য আসবে জেড এ, ঠিক আছে? জি এর জন্য আসবে এফ এ, আর এর জন্য আসবে কিউতে, ঠিক আছে? আর এর জন্য আসবে কিউতে, আর কি আর ই ডবল ই,
এর জন্য আসবে ডি তে। তাহলে কি হলো, এর জন্য এলাম জেড এ, জি এর জন্য এলাম এফ এ, আর এর জন্য এলাম কিউতে, আর ই এর জন্য এলাম ডিতে। ঠিক আছে, ই এর জন্য এলাম ডিতে, এর জন্য এলাম ডি। ঠিক আছে, তাহলে কার জন্য কোথায় এলাম তোমরা বুঝতে পারছো। এইখানে কেমন ভাবে তোমাকে প্যাটার্নটা দেখে নিতে হবে, এই প্যাটার্নটা দেখে তোমাকে নেক্সট যে প্যাটার্নটা সেটা করতে হবে। ঠিক আছে, দেখো এটা অ্যান্টিক্লকওয়াইজ এক ঘর, জিটা অ্যান্টিক্লকওয়াইজ এক ঘর, আরটা অ্যান্টিক্লকওয়াইজ এক ঘর, ইটা ডিটা এক ঘর। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে এই প্রথম যে অপশনটা দেওয়া থাকবে এখান থেকে তোমাকে কিন্তু প্যাটার্নটা ধরে নিতে হবে যে কোন কি প্যাটার্নটা এরা বলতে চাইছে। এরকম ভাবে তোমরা যদি আরো দেখো, আরো একটা एग्जांपल তোমাদের এখানে দেখিয়ে দিই, তাহলে তোমাদের কোডিং এই গোটা কোডিং পোরশনটা কিন্তু তোমরা নিজেরাই প্র্যাকটিস করতে পারবে। তোমাদের প্রচুর কিন্তু প্র্যাকটিস করতে হবে, তাহলে পরীক্ষা হলে করতে পারবে, কিন্তু টাইমিং এর ব্যাপারটা মেইনটেইন করতে পারবে না। তার জন্য তোমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে। তারপর দেখো একটা সাপোজ যদি আমি একটা উদাহরণ দিই, ধরো এম এ এন জি ও, এটাকে কোডিং করেছে কেমন করে কোডিং করেছে, এল জেড এম এফ এন। ঠিক আছে, তাহলে কি করেছে দেখো এখানে এগুলো মুছে করলো, তুমি দেখো এমটাকে কোডিং করেছে এল, এমটাকে কোডিং করেছে এল। ঠিক আছে, এটাকে কোডিং করেছে জেড, এটাকে কোডিং করেছে জেড, এনটাকে কোডিং করেছে এম, এনটাকে কোডিং করেছে এম, জিটাকে কোডিং করেছে এফ, জিটাকে কোডিং করেছে এফ, ওটাকে কোডিং করেছে এন, ওটাকে কোডিং করেছে এন। মানে প্রত্যেকটা অ্যান্টিক্লকওয়াইজ ডিরেকশনে একটা করে পিছিয়ে গেছে। সিমিলারলি তোমাকে এখান থেকে যদি দ্বিতীয় কোনো অপশনটা সাপোজ ধরো যদি এখানে বলতো যে ক্যাটটাকে কি হবে, এটা দিতে না তো ক্যাটটা কি কোডিং করবে, ক্যাটটা সব অ্যান্টিক্লকওয়াইজ, সিটাকে করবে বি, এটাকে করবে জেড, টিটাকে করবে এস। ঠিক আছে, এরকম হবে। এটা একটা প্যাটার্ন হলো। এবারে এইখান থেকে তোমাকে বিভিন্ন প্যাটার্ন গুলো কিন্তু দেখতে হবে। নেক্সট তুমি ধরো আরেকটা প্যাটার্ন তোমরা যদি টেস্ট করো, ধরো এফ এল এ জি, এফ এল এ জি টা কি কোডিং করেছে, জে পি ই কে। এটা যদি এটা কোডিং করা হয় তাহলে তোমাকে বলছে এল আই ও এন কে তুমি কেমন কি কোডিং করবে, অপশন দেওয়া থাকবে, আমি তো অপশনের মধ্যে যেটা হবে। তুমি দেখো এফ টাকে কি কোডিং করেছে জে, এফ টাকে করেছে জে। আচ্ছা, এফ টাকে নিয়ে চলে এসেছে জে, এল টাকে করেছে পি, এল টাকে করেছে পি। আচ্ছা, এটাকে করেছে ই, এটাকে করেছে ই। ঠিক আছে, আর জিটাকে করেছে কে, জিটাকে করেছে কে, জিটাকে করেছে কে। তাহলে কি হলো, মাঝে তিনটে করে কিন্তু গ্যাপ। সিমিলারলি তুমি এখানে এলটাকে তাহলে কি কোডিং করবে, দেখো এলটাকে কি করবে, এলটাকে মাঝে তিনটে গ্যাপ করতে হবে তোমাকে, মাঝে তিনটে গ্যাপ করে দিলে। আইটাকে মাঝে তিনটে গ্যাপ করতে হবে, আই কই, আই 1 2 3, মানে আইটা চলে আসবে তোমার একদম এমনি। তাহলে এলটা চলে এলো, এলটা চলে এলো পি তে, আইটা চলে এলো এম এ, ওটা ও কই, ওই এখানে মাঝে তিনটে গ্যাপ, ওটা চলে আসবে 1 2 3, মানে ওটা চলে আসবে এসে, ওটা এসে এনটা কিসে চলে যাবে, এনটা মাঝে 3 1 2 3, এনটা চলে যাবে আর এ। ঠিক আছে, তাহলে এটা কোডিং এটা হয়ে গেল। যদি এটা কোডিং এটা হয় মানে এখানে চারটে করে গ্যাপ, মাঝে তিনটে গ্যাপ, মানে চারটা করে পিছিয়ে যাচ্ছে। তোমাকে এই প্রথম যেটা দেওয়া থাকবে এইটা থেকে তোমাকে কিন্তু কোডিংটা ধরতে হবে যে দ্বিতীয় কি বলতে চাইছে এরা। তুমি কিন্তু দু চারটা প্র্যাকটিস করলে এগুলো হয়ে যাবে, সিম্পল প্যাটার্ন। তোমরা এই প্রথমটা থেকে এরকম ভাবে তোমরা যদি এরকম ভাবে গোল আকারে লিখে নিতে পারো, গোল একদম এক্সাক্ট গোলই লিখতে হবে এমন কোনো মানে নেই, এরকম ভাবে লিখে নেবে, তাহলে তোমাদের কিন্তু সুবিধা হবে। তারপর ধর আরেকটা প্যাটার্ন তোমাকে আমি দেখাচ্ছি, তোমরা এই প্যাটার্নটা দেখে রাখো। তোমাদের আমি গোলটা মুছে দিলাম, অসুবিধা কিছু নেই। দেখো এফ আই এক্স, এফ আই এক্স তা কি কোডিং করেছে, জি কে
আচ্ছা আমি তো মুছে ফেলেছি, তাহলে আমাকে আরেকবার লিখতে হবে। দেখো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। লেখা লিখে নেবে তোমরা, একবার লিখে নিলাম। দেখো কি কোডিং করেছে, এফটাকে জি কোডিং করেছে, এফটাকে করেছে জি। আচ্ছা মানে একটা এলাম +1, ঠিক আছে। আবার কি করেছে, আইটাকে করেছে কে, আইটাকে করেছে কে, এখানে কি এলাম +2 চলে এলাম, দুটো এলাম মাঝে একটা ই করে, ওখানে পরেরটা এখানে দুটো করে। আর এক্সটাকে করলাম এ, এক্সটাকে করলাম এ। দেখো এই সাইডে তুমি ক্লকওয়াইজ ডিরেকশনটা দেখো, মাঝে চলে এলো দুটো, মানে তিনটে, তিন ধরবো, মাঝে যেহেতু দুটো আছে মানে +3, 1 প্রথমটার জন্য 1, দ্বিতীয়টার জন্য 2, আর তৃতীয়টার জন্য 3। তাহলে এরকম ভাবে এবারে যদি ধরো ফক্সটা তোমাকে বলে যে ফক্সের ইয়েটা কি হবে, তাহলে প্রথমটার জন্য 1, তো এফ এর পর কি, এফ এর জন্য হবে জি, ও এর জন্য কি হবে, ও এর জন্য পি বাদ দিয়ে কিউ হবে, কিউ। আর এক্স এর জন্য দুটো, এক্স এর জন্য কি হবে, ওয়াই জেড বাদ দিয়ে। বুঝতে পারলে? এইখানে প্যাটার্নটা তোমাকে ধরতে হবে। এইরকম ভাবে তোমাদের যখন দেবে তোমরা এটা করবে, এখান থেকে প্যাটার্নটা ধরবে, প্যাটার্নটা ধরলে কিন্তু সমস্ত কমপ্লিট হয়ে যাবে। এইখানে আর এই কোডিং এ যদি তোমরা এইটা লিখে করো, এই এই সার্কেলের মধ্যে এটা যদি তোমরা লিখে নাও বৃত্তের মধ্যে, তাহলে তোমাদের আর প্রবলেম হওয়ার কথা নয়। আর তোমাদের যদি এরপরও কোনো কিছু প্রবলেম হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে, আমি চেষ্টা করব সেটা সলভ করে দেওয়ার। এরপর নেক্সট তোমাদের যে ক্লাসটা হবে ম্যাথেরই, কিন্তু ম্যাথ পোর্শন নিয়ে আসবো। ম্যাথেরই মেন্টাল এবিলিটি টেস্ট যেটা আছে, সেটা যেটা ম্যাথমেটিক্যাল পোর্শন বা গণিতের যে পোর্শনটা, সেটা নিয়ে আমি আলোচনা করব তোমাদের সামনে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ, সকলে ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো।